আরে সারাদিন এত খাটাখাটনির পরও মানুষজন কেন আমার কাছে নালিশ নিয়ে আসে আমি ওটাই জানি না। আজকে আর বাড়ি থাকবো না, বাড়ি থেকে চলে এসেছি দূরে। যাই হোক, আজকে আর কেউ আশা করি নালিশ নিয়ে আসতে পারবে না আমার কাছে। আরে নে, এইবার সবাই নালিশ নিয়ে আস। এবার আমি তো বাড়ি থেকে দূরে এসেছি, এখন নালিশ নিয়ে কার কাছে যাবে ওরা? যাই হোক, কাজটা আবার মনে হয় আমি তেমন একটা ভালো করে নেই। মানুষ তো আমার কাছে বিপদে আপদে আসে, মানুষকে উপকার করাটাই আমার কাজ। আরে কি আর করব, এত যদি আমার উপর টর্চার করে তাহলে কি আমি আর সহ্য করতে পারবো? যাই হোক, চলে যেহেতু এসেছি একটু আরামসে একটা ঘুম দেই। কি একটা ঘুম পাইতেছে রে বাবা। মামা মামা, আমি বাড়ি যাব। এইটা আবার কে রে বাবা? এটা কোথা থেকে আসলো? আমাকে কিছু খেতে দাও, আমার অনেক খিদা লেগেছে। ওই এই গহীন জঙ্গলের মধ্যে কি জন্য আসলো আমার ওইটাই মাথায় ধরে না। আরে এটা তো অনেক বাজে দেখা যাচ্ছে, অনেক দুষ্টু বটে। এই মানুষটা। মামা মামা, আমাকে কিছু খেতে দাও না, আমার অনেক খিদা লেগেছে। আরে বাচ্চা, আমি তোমার কোন কালের মামা? তুমি আমাকে মামা ডাকছো? কেন? তুমি আমার মামা। মা বলেছে যেই কাউকে দেখো ওকে তুমি মামা বলে রাখো। আর কি বলেছি তোমার মা? তুমি আমাকে মামা ডেকেছো, শুনে অনেক খুশি হলাম। আজ থেকে তুমি আমার ভাগ্নি। আরে তুমি এই জঙ্গলে একা একা কি এসেছো, না তোমার আব্বু আম্মু এসেছে? আরে এখনকার যুগে কেউ এই জঙ্গলের মধ্যে এত ছোট্ট ছেলে কেউ ছাড়ে? আরে মামা, আমি ছোট না, আমি অনেক বড় হয়ে গেছি, আমার আম্মু বলেছে। ও মামা, তাই নাকি? তুমি বড় হয়ে গেছো, তা ভালো। আরে তুমি বড় হয়েছো দেখে তো এই জঙ্গলে চলে এসেছো। আরে মামা মামা, এত বকো না, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। যাক শালা, এই বাচ্চাটাকে নিয়ে তো বাড়ি বিপদে আছি, এখন ওটাকে কি খেতে দেই? আরে চলো মামা, তাহলে তুমি আমার বাড়ি, তোমাকে খেতে দেবো। মামা মামা, তোমাকে অনেক ধন্যবাদ, তাড়াতাড়ি আমাকে খেতে দেবো, আমার পেটে অনেক ক্ষুধা। যাই হোক, তোর এত ক্ষুধা কোথা থেকে আসে? মামা জানি না, আমার আম্মু বলেছে ক্ষুধা লাগলে তাড়াতাড়ি খেলে অনেক বড় হতে পারবি। আর জানো মামা, আমি অনেক কষ্ট ধরে আমার আম্মুকে দেখতে পাচ্ছি না, এখন আমি কোথায় যাব? যাবি আর কোথায় ভাগ্নে? চল আমার বাড়ি চল। এই জঙ্গলে একা একা ঘোরাফেরা করাটা ঠিক নয়। চল, তোকে যে কোন দিক দিয়ে কোন যন্ত্র এসে আক্রমণ করে তাও আমি জানি না। মামা, তোমার বাড়ি না, তুমি আমার আম্মুর কাছে নিয়ে চলো। তাহলে রাজামশাই ওকে আমাদের সাথে রেখেছেন, ও আজ থেকে আমাদের সাথে থাকবে, কি বলেন? আরে না, কি বলিস তুই? ওকে আমাদের সাথে কিভাবে রাখবো? ও তো ছোট, এখনো বড় হয়নি। রাজামশাই, আমি বলি কি আপনি ওকে ওর আম্মুর কাছে তাড়াতাড়ি পাঠিয়ে দিন। আরে আমিও তো এটা বলি, ওকে ওর আম্মুর কাছে পাঠিয়ে দেবো। ওর মা না যে কত টেনশন করতেছে, আরো কত কি। ওর আম্মু কোথায় থাকে আর কি করে ওটা তো আমি জানি না, আর ওকে জিজ্ঞাসা করলো ও বলতে পারে না। আরে আচ্ছা রাজামশাই, ওকে কিছু খেয়েছে নাকি এখনো ক্ষুধার জ্বালায় মরতেছে? আর তুমি আছো ওর খাবার দাবার নিয়ে, ওর আম্মুর জন্য অনেক চিল্লাপাল্লা করে, আর একটু আগে ও খাবার খেবে বলেছে, এখন কিছু খায় না। যা, আমার হয়েছে যত জ্বালা, আমি এখন কি করব? আরে যেই দুঃখে এই বাড়ি ছেড়ে জঙ্গলে গিয়েছিলাম, ওই দুঃখই আবার আমার কপালে এসে জোট। রাজামশাই দেখুন, এটা একটা ভারী চিন্তার কথা। ও তো একটা ছোট বাচ্চা। আহা উপরওয়ালা, আমি এখন কি করি? আরে আমি বলি রাজামশাই, ওর আম্মুর যদি কোনো খোঁজ খবর না পান তাহলে ওকে আমার কাছে দিয়ে দিন, আমি ওর সুন্দর করে দেখভাল করব। দেখুন না রাজামশাই, এই বাচ্চাটাকে আমার অনেক মায়া লাগে, আর সুন্দরও বটে। হাতে কোটাকার, কে কে তুই সারাদিন ভালোই মোটা হচ্ছিস। আরে মুখ সামলে কথা বলবি, বানর কোথাকার। দেখুন রাজামশাই, এসব বলে আপনার কাছে কোনো সময় আসবো না। কোথা থেকে বানর ছানো নিয়ে এসেছেন? আরে কি বলো এসব? ও আমাকে মামা ডেকেছে, আমি থাকতে আর কারো কাছে দেব না। নয় ওর আম্মুর কাছে দিয়ে দেব, না হয় আমি ওকে আমার কাছে রেখে দেব। আরে ঠিক বলছেন রাজামশাই, ও যার সাথে থাকতে চায় তার সাথেই থাকুক, এটাই ঠিক হবে। দেখুন রাজামশাই, আমরা গাধা হতে পারি, কিন্তু আমার মনেও ভালোবাসা আছে। তাই বলেছি এই বাচ্চাটাকে আমার কাছে দিয়ে দিন, আমি ওকে অনেক আদর যত্ন করে বড় করবো। আরে আচ্ছা আচ্ছা বাবা, অনেক হয়েছে তোদের ঝগড়াঝাটি, এখন তোরা থাক। আগে ও কার কাছে থাকতে চায় বা ও কি আসে বিষয়, ওরও তো একটা মতামত নেওয়ার দরকার। একদম সঠিক কথা বলেছেন রাজামশাই। হা হা হা। আরে বাগনে,
তুই বলতো তুই কার সাথে থাকতে চাস? আচ্ছা মামা, আমি থাকবে তোমার কাছেই থাকবো, আর কারো কাছে যাবো না। কি আর বলবো ভাগ্নে, আমিও মনে মনে এটাই চেয়েছিলাম, তোর আম্মুকে যতদিন খুঁজে আমরা না পাবো ততদিন তুই আমার কাছেই থাকবি।